প্রতি বছরের মতো ২০২৪ সালেও ঘটল বিমান দুর্ঘটনা। তবে নেপালে বারবার কেন এমন মর্মান্তিক সব বিমান দুর্ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। তার আগে জেনে নেই নেপালের পর্যটন ও যাতায়াতে উন্নতি সম্পর্কে কিছু তথ্য। ১৯৯১ সালের পর নেপালে বেসরকারি বিমান সংস্থার দরজা খুলে দেওয়া হয়। এতে নেপালের পর্যটন ও যাতায়াতে উন্নতি হয় ঠিকই, কিন্তু বাড়তে থাকে বিপদ। এমনকি আকাশপথে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ যাত্রাপথ হিসেবে ধরা হয় নেপালের আকাশকে। আবারও ২৪ জুলাই বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে ১৮ জনের মরদেহ এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাইলটকে। রয়টার্সের তথ্য অনুযায়ী জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল। ক্রু সহ বিমানটিতে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তিনি জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং কেবল ক্যাপ্টেনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানকার এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, প্রথমে ধোঁয়া বের হচ্ছিল, আমরা বুঝতে পারিনি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এরপর সেখানে যাওয়ার পর আমরা বুঝতে পারি বিমানটি বিধ্বস্ত হয়েছে। কয়েকজনের মরদেহ উদ্ধার করা হচ্ছিল। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, ১৯৬২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। মৃত্যু হয়েছে ৯৫০ জনেরও বেশি মানুষের। এতগুলো দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমান সংস্থার। তবে বারবার কেন বিমান দুর্ঘটনার কবলে পড়ে নেপাল, তার কারণ বিশেষজ্ঞদের মতে নেপালে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড়ের মধ্যে এভারেস্ট সহ ৮টি অবস্থিত। পাহাড়ি ভূখণ্ডে বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার সময় পথ ঠিক রেখে উড়োজাহাজ চালানো কঠিন হয়ে পড়ে এবং দেশের অধিকতর দুর্গম ও পাহাড়ি অংশে প্রবেশের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহার করার প্রয়োজন হয় বলে বিষয়গুলো আরও জটিল হয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দর বলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় নেপালের লুকলা শহরের বিমানবন্দরটিকে, কারণ বিমানবন্দরটির রানওয়ে দুটি উঁচু পাহাড়ের ঢালে অবস্থিত এবং রানওয়েটি শেষ হয়েছে সোজাসুজি একটি গভীর খাদের কাছে গিয়ে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, নেপালে বিমান চালক এবং কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা নেই, ফলে কঠিন পরিস্থিতি মোকাবেলার সময় বিপাকে পড়েন তারা। তাছাড়া কম বাজেটের কারণে যথেষ্ট সংখ্যক বিমান চালক নিয়োগ করাও হয় না। প্রায় সময় পরিশ্রান্ত থাকেন বিমান চালক, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এছাড়াও বিমান দুর্ঘটনার কারণ হিসেবে নিরাপত্তার গাফিলতিকেও দায়ী করে এসেছে বিশ্বের নিয়ামক সংস্থাগুলো। পাশাপাশি চালকের অভিজ্ঞতার অভাব ও বিমানের রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করা হয়।